সো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নববর্ষের দিনের ভিডিও নিয়ে। আর দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমাকে গিফট করেছে আমার মা, যেমন অধিবাসী দিনের ড্রেসটা গিফট করেছিল দিদি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে, কারণ নববর্ষ বলে কথা, বাঙালিদের কাছে এই দিনটা খুব স্পেশাল। তো দেখো আমি বৌদি আর মনা সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম মামা বাড়িতে। মা মাসি ওখানে আগের থেকেই চলে এসেছিলো, ওরা অনেকটা ভোরবেলায় চলে এসছে। আর আমি বাড়ির সব কাজবাজ সারতে সারতে আমার একটু লেট হয়ে গেছে। ওইদিকে এসে দেখছি কীর্তন চলছে, যেরকম চলে। এদিকে রান্নাবান্না হচ্ছে, এদিকে মামারা পুকুরে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, মাথায় ঘট নিয়ে। বড় মামা, সেজো মামা, আমার ছোট ভাই, দেখো ওরা সবাই হয়তো পুকুরে থেকে একেবারে স্নান করে আসবে, মন্দিরের কিছু নিয়ম আছে হয়তো। এদিকে রান্নার এখানটা একটু দেখাই। ওদিকে মাসি এই যে রান্না করছে, মা একটু হেল্প করছে। আর মেন রাঁধুনি যে দুজন, এই মেশো আর দিদা, তো তারা এদিকে ভেতরে রান্না বান্না করছে। এই জায়গাটা পুরো রান্নার জন্যই মানে গুছিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে মাসি হেল্প করছে। বোন সকাল সকাল স্নান করে নিয়েছে, আমি ওকে একটু রেডি করে দিলাম। এই অনুষ্ঠানের কয়েকদিন আমি ওকে রেডি করেছি আর খাইয়েছি। মামি যেহেতু দেখো খুবই ব্যস্ত, খুব খাটাখাটনি করেছে এই অনুষ্ঠানে আমার মামিরা। তো দেখো এদিকে আর একটা দল এসেছিলো পয়লা বৈশাখের দিন, কারণ আগের দিন রাত্রে হয়তো তারা আসতে পারেনি, তাই তাদের বরণ টরণ করে মামিরা ভেতরে প্রবেশ করিয়ে দিল। এদিকে আমার দাদুও একটু উঠে দাঁড়িয়ে দেখছে, কারণ নমস্কার করে নিল। কতক্ষণ আর ঘরে থাকবে বলো, দাদুরও বয়স হয়েছে, তো নিজেরও তো একটু ইচ্ছা করে মাঝে মধ্যে একটু বেরোচ্ছে, আবার ঘরে যাচ্ছে যখন কষ্ট হচ্ছে। এই যে আমার পিসির ছেলে, আমার ভাই, ওদের দলটাই এসেছিলো বেড়াবেড়িয়ার থেকে সবাই, তাই একটু ডাঙ্কা বাজাচ্ছিল। আর এদিকে ভেতরে ঢুকছিল দলটা। আমার মামা আর বুনু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপরে দেখো আমার মারা মাঝখানে একটু বাড়িতে গেছিলো, মা আর মাসি স্নান করে রেডি হতে। তো মা চলে এসছে, আর এদিকে মাসিও চলে এসেছে শাড়িটারি পরে। এই শাড়িটা, মায়ের শাড়িটা হচ্ছে আমার শাড়ি, আর আমি এটা ভাঙার সময়ই পাইনি অনলাইন থেকে কেনার পরেও। তো মাকে বললাম এত সুন্দর দিনে তুমি এই শাড়িটাই পরো। আর মাকে সুন্দরও লাগছিলো শাড়িটা পরে। দিকে দেখো আমাদের পুচকেটা কী করছে, আমি ফোন নিয়ে ভিডিও করছি, ফোনটাকে বাড়ি মারছে। এদিকে আমাদের দিদির ছেলেও চলে এসছে সকালবেলা। তো দেখো এদিকে কত লোক, দেখো উঠোনটা পুরো ভরে গেছে লোকজনে। আর আমি আর আমার বোন দেখো একই কালারের ড্রেস, মানে একই ড্রেস পরেছি, কালার আলাদা। তো দেখো আমি গোলাপি আর ও হচ্ছে সবুজ কালার, তাই বলছিলাম একটু দেখাই যে আমরা একই ড্রেস পরেছি। তারপর আমরাও কিছু নিয়মকানুনের জন্য বসে পড়েছিলাম ফ্যামিলির সবাই মিলে। তারপরে আস্তে আস্তে সব কিছু সেরে টেরে কীর্তন শেষ করে বসে পড়েছিল খাওয়ার ব্যাচ। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, বাবা গান বাজনা নিয়ে ব্যস্ত, তো দেখো দুজনে মিলে গান বাজনা নিয়ে কী করছে। তারপরে সন্ধ্যাবেলা আমার মেজো মামি এদিকে সন্ধ্যা দিচ্ছিল। এটা হচ্ছে নববর্ষের দিনের সন্ধ্যা। সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে যেটা নিয়ম আর কি, ডাঙ্কা বাজানো, তো সেটাই এরা বাজাচ্ছিল, ভাই মামিরা সবাই মিলে। এরা এই কয়দিন খুব ডাঙ্কা বাজিয়েছে, সত্যি ভাইগুলো খুব কাজবাজও করেছে, হেল্পও করেছে। দেখো ডাঙ্কা বাজাচ্ছে সবাই মিলে, আর এদিকে আমরা সবাই বসে বসে একটু দেখছিলাম। তারপরে রাতে রান্নাবান্না এই যে রেডি হচ্ছিল আবার, তো সব প্রায় অলমোস্ট কমপ্লিট খাওয়া দাওয়া। এদিকে দেখতেই পাচ্ছ মারা এখনও পরের দিনের জন্য সব কিছু রেডি টেডি করছিল, আমার মা মাসি এরা। তো এদিকে দেখো সন্ধ্যার এই দিকটা মানে কত সুন্দর। এটা হচ্ছে পুকুর পাড় মামা বাড়ির। তারপরে আমরা পরিবারের সবাই মিলে একটু বসে পড়েছিলাম ফটো তুলতে। তোমরা দেখেওছো অলরেডি, অনেকগুলো ফটো আমি আপলোড করেছি। তো দেখো এগুলো করেই আজকের দিনটার ভ্লগটা আমি এখানেই এন্ড করছি। তো চলো এরপর আমরা নিম মৎসবের ভ্লগে দেখা হবে।